আমাদের স্বাস্থ্য খাত বিগত স্বৈরাচার আমলে 17 বছরে এই স্বাস্থ্য খাতটাকে একটা সরকারি বলেন বেসরকারি খাতে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই স্বাস্থ্য খাতের আপনি জানেন যে বেসরকারি স্বাস্থ্য খাত অলমোস্ট 73% আমাদের এই প্রাইভেট সেক্টর থেকেই কিন্তু স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, উনি কিন্তু একটা ম্যানিফেস্টো দিয়েছেন যেখানে স্বাস্থ্য ব্যবসায় 31 দফার মধ্যে আমাদের যে স্বাস্থ্য সেক্টরে যে আমূল পরিবর্তনের একটা ইঙ্গিত আপনারা হয়তো অচিরে দেখতে পারবেন। আমরা চাচ্ছি আমরা প্রাইভেট সেক্টরকে আরও শক্তিশালী করার জন্য আমরা আমাদের সংগঠনের সাথে আমরা সরকারের সাথে আমরা অলরেডি নেগোসিয়েশন করছি, অলরেডি আমাদের কন্ট্রাক্ট রয়েছে। আমরা চাচ্ছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি গ্রাসরুট লেভেল থেকে যাতে মানুষ স্বাস্থ্যসেবাটা করা মানুষের দোরগোড়ায় পৌঁছায়, এটারই জন্য আমরা কাজ করছি। আজকে আমাদের রংপুর জেলা যতগুলো ক্লিনিক ডায়াগনস্টিক আছেন তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের আজকে ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমরা ইফতারের পরে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের রংপুরের যতগুলো ডায়াগনস্টিক মালিক সমিতি আছে, আমাদের ডায়াগনস্টিক সেন্টারের যতগুলো রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে নিয়ে আজকে এই ইফতার আয়োজন। সেন্ট্রালের আমাদের সভাপতি আসছে মোহাম্মদ ডাম্বেল হোসেন, তাদেরকে নিয়ে মূলত আজকে আমাদের ইফতারের আয়োজন। আর আমরা আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় 67% কাজ আমরা করি, সরকারিভাবে 33% মাত্র করে। তাই 67% সরকারি চিকিৎসা সেবা দিতে গেলে আমাদেরকে যে মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাতে যেন আমরা রোগী বান্ধবভাবে আমরা যেন চলতে পারি, তার জন্যই আজকে সবাইকে ডাকা হয়েছে। ইনশাল্লাহ সবাই আসবে এবং আমাদের ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ। হচ্ছে আমরা রংপুর উত্তর অঞ্চলের লোকজন, সুবিধা বঞ্চিত যে সমস্ত লোকজন রোগীরা যারা আছে তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনকে কেন্দ্র করে আমরা এখানে সকলকে আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ করে পরিবেশ, মাদক, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন, মহাপরিচালক স্বাস্থ্য, এনাদেরকে আহ্বান করেছি আমরা আমাদের এই অনুষ্ঠানে। ওনারা আসবেন, আমাদের কথা শুনবেন, আমাদের সুখ দুঃখের কথা শুনবেন, আমরা যে সমস্যায় জর্জরিত সেই সমস্যাগুলো সমাধান করবেন এবং সর্বোপরি এই উত্তর অঞ্চলে যে সমস্ত রোগীরা আছে, এই সুবিধাবঞ্চিত রোগীরা তাদেরকে কষ্ট করে যেন ঢাকায় যেতে না হয়, তাদেরকে জন্য এই অঞ্চলে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করতে পারি, এই জিনিসটাকে সামনে রেখে আমাদের আজকের এই ইফতার আয়োজন।